হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাশের পাঠশালা। তো আজকের এই ভিডিওতে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে চলেছি। তো টপিকটি হলো 2024 প্যারিস অলিম্পিক। তো আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্যই এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা কিন্তু আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, এবং যারা তোমরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো দেখো, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্যারিস অলিম্পিক 2024। তবে আমি কিন্তু প্রথমেই প্যারিস অলিম্পিক 2024 দিয়ে কিন্তু শুরু করব না। প্রথমে অলিম্পিক গেমস থেকে যে জিকে প্রশ্নগুলো হয় বা অলিম্পিক গেমসের যে কিছু বিশেষ যে তথ্য সেগুলো আলোচনা করব। তারপরে প্যারিস অলিম্পিক 2024 সম্বন্ধে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। আর সবার শেষে আলোচনা করব 2024 প্যারিস অলিম্পিকে ভারতের কোন কোন অ্যাথলিট কোন কোন মেডেল জিতলো তা নিয়ে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো শুরু করি আজকের আমাদের প্রথম, সেটা হচ্ছে আমরা প্রথমে জানবো হচ্ছে অলিম্পিক গেমস নিয়ে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের প্যারিস অলিম্পিক কিন্তু আমি এখন আলোচনা করছি না। প্রথমে আলোচনা করব অলিম্পিক গেমস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, আর এখান থেকে তোমাদের পরীক্ষাতেও জিকে প্রশ্ন কিন্তু আসে। তো দেখো, এই যে অলিম্পিক গেমস এটা কিন্তু শুরু করেছিল প্রথমবারের মতন গ্রিকের। ঠিক আছে, গ্রিকদের দ্বারা এই অলিম্পিক গেমস শুরু হয়েছিল 776 খ্রিস্টপূর্বাব্দে, এবং এটা কোথায় চালু হয়েছিল? মাউন্ট অলিম্পাসে। ঠিক আছে, তাহলে প্রথম কারা করেছিল? গ্রিকরা করেছিল। কত খ্রিস্টপূর্বাব্দে করেছিল? 776 খ্রিস্টপূর্বাব্দে করেছিল। কোথায় হয়েছিল? মাউন্ট অলিম্পাসে হয়েছিল। তো এখান থেকে কিন্তু আমাদের তিনটা কিন্তু মোট পয়েন্ট আমরা পেলাম। এখান থেকে কিন্তু প্রশ্ন বারংবার ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দেয়। ঠিক আছে, এরপরে পয়েন্ট দেখো। এবার এই যে অলিম্পিক গেমস শুরু হলো, এরপরে কিন্তু যে প্রথম যে আধুনিক অলিম্পিক গেমস, প্রথম আধুনিক অলিম্পিক গেমস এটা কিন্তু শুরু হয়েছে 1896 সালে। তাহলে আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়েছিল কত সালে? 1896 সালে। ঠিক আছে, আর এটা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? অনুষ্ঠিত হয়েছিল গ্রিসের রাজধানী শহর এথেন্সে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছিল। প্রশ্ন আসবে, প্রথম আধুনিক অলিম্পিক গেমস কবে অনুষ্ঠিত হয়েছিল? তাহলে সালটা হবে কত? 1896। কোথায় হয়েছিল? তখন হবে হচ্ছে কি গ্রিসের রাজধানী এথেন্স। পরে পয়েন্ট দেখো, ব্যারন পিয়ের দি কুবারতিনকে আধুনিক অলিম্পিকের জনক বলা হয়। ঠিক আছে, এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম আধুনিক অলিম্পিক যেটা শুরু হয়েছিল 1896 সালে। তো এই আধুনিক যে অলিম্পিক গেম যেটা শুরু হয়েছিল কত সালে বললাম? 1896। তো এই আধুনিক অলিম্পিক গেমসের জনক বলা হয় হচ্ছে কাকে? ব্যারন পিয়ের দি কুবারতিনকে কিন্তু আধুনিক গেমসের মানে আধুনিক অলিম্পিক গেমসের জনক বলা হয়। এটা প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন বারংবার জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, তারপর দেখো নেক্সট পয়েন্টে কি বলেছে, প্রথম শীতকালীন মানে উইন্টার অলিম্পিক্স। ঠিক আছে, প্রথম শীতকালীন অলিম্পিক গেমস কবে চালু হয়েছিল? 1924 সালে। আর এই 1924 সালে যে প্রথম শীতকালীন অলিম্পিক গেমসটা হয়েছিল কোথায়? হয়েছিল ফ্রান্সের চ্যামনিক্সে। ঠিক আছে, ফ্রান্সের চ্যামনিক্সে কিন্তু প্রথম হয়েছিল এই প্রথম শীতকালীন অলিম্পিক গেমস। ঠিক আছে, এবার দেখো তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যেখানে তো শীতকালীন বলেছে, তাহলে গ্রীষ্মকালীন কোথায়? তো মনে রাখবা, এই যে আধুনিক অলিম্পিক বলা হয়েছে না, আধুনিক অলিম্পিক কত সাল বলা আছে? 1896। এই 1896 সালেই কিন্তু প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল। এটাই হচ্ছে সাল। ঠিক আছে, আধুনিক গেমস আর হচ্ছে গ্রীষ্মকালীন যে অলিম্পিক গেমস এটার সালটা কিন্তু একই। ঠিক আছে, আর এই যে প্রথম আধুনিক গেমস যে অনুষ্ঠিত হয়েছিল এটার কিন্তু একটা বিশেষ বা অনেক বড় সফলতা পাওয়ার পরেই কিন্তু 1924 সালে শীতকালীন অলিম্পিক গেমসটা চালু করা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এই যে অলিম্পিক গেমস তোমরা কিন্তু এরকম চিহ্ন দেখেছো, কোনো না কোনো জায়গায় দেখেছো, এবারও দেখেছো। 2024-এর যে প্যারিস অলিম্পিকটা হলো দেখবা তোমরা কিন্তু এরকম দেখেছো। এটাকে
অলিম্পিক রিং, প্রতীক চিহ্ন, পতাকা কিংবা লোগো, ঠিক আছে, বলা যেতে পারে। লোগো বলতে পারো, অলিম্পিক রিং, প্রতীক চিহ্ন, পতাকা বলতে পারো। তাহলে আমাদের অলিম্পিক গেমসের যে প্রতীক চিহ্ন সেটা হচ্ছে এটা, দেখো 5টা কিন্তু এখানে সার্কেল করা আছে, আর 5টা সার্কেলের কিন্তু আলাদা আলাদা কিন্তু কালার দেওয়া রয়েছে, যেমন দেখো নীল, হলুদ, কালো, সবুজ, লাল, তাই তো। এইবার এই প্রত্যেকটা সার্কেল দিয়ে কিন্তু আমাদের 5টা মহাদেশকে বোঝায়। তো দেখো নীল যে রিংটি রয়েছে এই রিংটি দিয়ে ইউরোপ মহাদেশকে বোঝানো হয়। তারপরে কি রয়েছে, হলুদ, হলুদ দিয়ে বোঝানো হয় এশিয়া মহাদেশকে। তারপরে রয়েছে কালো রিং, এটা দিয়ে আফ্রিকা মহাদেশকে বোঝানো হয়। সবুজ রিং দিয়ে অস্ট্রেলিয়াকে বোঝানো হয়, আর এই লাল রিংটা দিয়ে আমেরিকাকে বোঝানো হয়। বুঝতে পারলে? 5টি রিং, 5টি কালার এবং 5টি মহাদেশকে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়। এবার এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, কিরকম প্রশ্ন আসে, যে অলিম্পিক প্রতীক চিহ্নে থাকা নীল রিংটি দিয়ে কোন মহাদেশকে বোঝায়, অথবা হলুদ রিংটি দিয়ে কোন মহাদেশকে, অথবা কালো রিংটি দিয়ে কোন মহাদেশ, অথবা সবুজ রিংটি দিয়ে কোন মহাদেশ, না হলে জিজ্ঞেস করা হয় যে লাল রিংটি দিয়ে কোন মহাদেশকে বোঝানো হয়। তো তোমরা কিন্তু অবশ্যই এই যেই তোমাদের আমি অলিম্পিক গেমস নিয়ে যে তথ্যগুলো দিচ্ছি তোমরা অবশ্যই এগুলো নোট করে রাখবে, বা তোমরা কিন্তু এগুলোর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এগুলো তোমরা স্ট্যাটিক জিকে হিসেবে ধরতে পারো, ঠিক আছে, স্ট্যাটিক জিকে হিসেবে তোমরা ধরতে পারো এই পয়েন্টগুলোকে। অবশ্যই তোমরা এগুলো ভালো করে পড়বে, নোট ডাউন করবে, নাহলে স্ক্রিনশট করে রাখবে, ঠিক আছে। তো চলো এইবার আমরা শুরু করি আমাদের 2024-এর যে প্যারিস অলিম্পিক, সেই প্যারিস অলিম্পিকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আলোচনা করব, ঠিক আছে। তো দেখো এই যে 2024-এর যে অলিম্পিক গেমস, এটা কিন্তু কোথায় অনুষ্ঠিত হলো, এটা অনুষ্ঠিত হলো ফ্রান্সের প্যারিসে। সরাসরি প্রশ্ন আসবে 2024-এর অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল, তাহলে কিন্তু হয়ে যাবে কি ফ্রান্সের প্যারিস। কোনো সময় ফ্রান্স থাকবে, কোনো সময় প্যারিস থাকবে, তো বেশ মোস্ট অফ দ্য কেস কিন্তু প্যারিস, ঠিক আছে। নেক্সট দেখো, তো প্যারিস অলিম্পিক 2024 এটার যে মোটো কি ছিল, মোটো ছিল গেমস ওয়াইড ওপেন, ঠিক আছে। গেমস ওয়াইড ওপেন, এটা কিন্তু ছিল কি প্যারিস অলিম্পিক 2024-এর মোটো। সরাসরি কিন্তু প্রশ্ন আসবে এগুলো। তারপরে দেখো কি প্যারিস অলিম্পিক 2024-এর যে মাস্কট কি ছিল, মাস্কট হচ্ছে ফ্রিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সরাসরি প্রশ্ন আসবে এই পয়েন্টগুলো থেকে, সরাসরি প্রশ্ন, ঠিক আছে। তাহলে মাস্কট কি ছিল 2024 প্যারিস অলিম্পিকের, মাস্কট ছিল হচ্ছে ফ্রিজ। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 2024-এর যে প্যারিস অলিম্পিক তার কিন্তু এটা মাস্কট। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে এই যে তোমরা এই যে কালারগুলো দেখতে পাচ্ছ না, কালার, তারপরে দেখো এখানে মাঝখানে কিন্তু লেখা রয়েছে প্যারিস 2024, ঠিক আছে। তো দেখো এই যে মাস্কটটার মধ্যে যে কালারগুলো যে ইউজ করা হয়েছে, সেই কালারগুলো কিন্তু ফ্রান্সের দেশের যে পতাকার কালারের সঙ্গে কিন্তু মিল রয়েছে, ঠিক আছে। আর দেখো তোমরা লক্ষ্য করে এই যে দুটো যে মাস্কট যে রয়েছে, তোমরা একটু লক্ষ্য করে দেখো এই মাস্কটের পাগুলো আর এই মাস্কটের পাগুলো ডিফারেন্স কিন্তু রয়েছে। এটা হচ্ছে নর্মাল একদম পা, এটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে 2024 প্যারিস সামার অলিম্পিক। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা এই পাতে কিন্তু একটা আর্টিফিশিয়াল কিন্তু পা লাগানো আছে, তো এটা রিপ্রেজেন্ট করছে কাকে, প্যারা অলিম্পিক্স, ঠিক আছে। প্যারা অলিম্পিক্স কিন্তু এটা রিপ্রেজেন্ট করছে, এটা অলিম্পিক্স, এটা হচ্ছে প্যারা অলিম্পিক্স। আর মাস্কটগুলো যে কালারগুলো ইউজ করা হয়েছে সেটা রিপ্রেজেন্ট করছে ফ্রান্সের দেশের যে পতাকা, সেই পতাকা কালারের সঙ্গে এটা মিল রয়েছে। নেক্সট পয়েন্ট দেখো, প্যারিস অলিম্পিক 2024 শুরু হয়েছিল দেখো 26শে জুলাই থেকে শুরু হয়ে এটা কিন্তু চলেছিল 11ই আগস্ট পর্যন্ত। শুরু হলো 26শে জুলাই আর শেষ হলো কবে, 11ই আগস্ট। এই ডেটটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এরপরে দেখো প্যারিস অলিম্পিক 2024-এ মোট 206টি
দেশ অংশগ্রহণ করেছে। মোট কতগুলো দেশ অংশগ্রহণ করেছে? 206টি। আর যদি বলি ক্রীড়াবিদ কত, অ্যাথলিট কত, তাহলে কিন্তু 10,714 জন। মোট হচ্ছে 206টি দেশ এবং মোট যদি বলি অ্যাথলিট বা ক্রীড়াবিদ তাহলে হচ্ছে 10,714 জন কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। তো এই ছিল হচ্ছে আমাদের 2024-এর যে প্যারিস অলিম্পিক, এটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, ওভারঅল কিছু তথ্য দেওয়া হলো। এইবার আমরা আলোচনা করব 2024 যে গ্রীষ্মকালীন অলিম্পিকের ভারত নিয়ে যে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলো আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে ভারত থেকে কোন কোন অ্যাথলিটরা কোন কোন মেডেল এবার পেয়েছে সেগুলো নিয়েও তোমাদের সঙ্গে কিন্তু আমি আলোচনা করব। তো দেখো, প্রথমে কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সঙ্গে পয়েন্ট আলোচনা করে নেই। যেমন দেখো, প্যারিস অলিম্পিক 2024-এর যে উদ্বোধনী যে অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেছে পিভি সিন্ধু আর হচ্ছে শরৎ কমল। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেছে পিভি সিন্ধু আর হচ্ছে শরৎ কমল। ঠিক আছে, নেক্সট দেখো। আর 2024 প্যারা অলিম্পিকে যে সমাপনী যে অনুষ্ঠান, সমাপ্তি যে অনুষ্ঠান, সেই সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেছে মনু ভাকের আর হচ্ছে পি.আর. শ্রীজেশ। ঠিক আছে, উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করলো পিভি সিন্ধু, শরৎ কমল, আর সমাপনী বা সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করলো হচ্ছে মনু ভাকের আর হচ্ছে পি.আর. শ্রীজেশ। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো, অবশ্যই তোমরা মনে রাখবে। তারপরে কি রয়েছে, 2024 প্যারিস অলিম্পিকে ভারত মোট কতগুলো মেডেল জিতেছে? ভারত মোট এবার জিতেছে হচ্ছে 6টি মেডেল, যার মধ্যে একটি হচ্ছে রূপোর মেডেল আর বাকি 5টি হচ্ছে ব্রোঞ্জের মেডেল। একটি হচ্ছে কি রূপোর মেডেল আর বাকি 5টি হচ্ছে ব্রোঞ্জের মেডেল। তাহলে মোট কতগুলো হলো? মোট হচ্ছে 6টি। ভারতীয় দলে 110 জন ক্রীড়াবিদ ছিল, যার মধ্যে তারা 16টি খেলায় কিন্তু অংশ নিয়েছিল। মোট ক্রীড়াবিদ ছিল কত ভারতের হয়ে? 110 জন। আর এই 110 জন মোট কতগুলো খেলায় অংশগ্রহণ করেছিল? 16টি খেলায় অংশগ্রহণ করেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই টপিক, মানে পয়েন্টগুলো কিন্তু তোমাদের মনে রাখতে লাগবে। এখান থেকে সরাসরি তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করবে। এবার দেখো, এবার আমরা আলোচনা করব ভারতীয় অলিম্পিক বিজয়ীদের তালিকা, মানে 2024 প্যারিস অলিম্পিকে ভারতের কোন কোন অ্যাথলিটরা কোন কোন মেডেল পেল সেগুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। তো চলো, প্রথমে দেখতে পাচ্ছ মনু ভাকের। তো মনু ভাকের কিন্তু তার রাজ্য হচ্ছে হরিয়ানা, তিনি কিন্তু হরিয়ানা রাজ্যের কিন্তু বাসিন্দা। আর তিনি হচ্ছে 2024-এ ব্রোঞ্জের মেডেল পেয়েছেন। কোন খেলা বা কোন ইভেন্টে? ইভেন্টটি হচ্ছে মহিলাদের 10 মিটার এয়ার পিস্টল ইভেন্টে কিন্তু তিনি এই 2024-এ ব্রোঞ্জের মেডেল কিন্তু তিনি পেয়েছেন। আর এই মনু ভাকের ভারতীয় মহিলা, মানে প্রথম ভারতীয় মহিলা যিনি শুটিং প্রতিযোগিতায় অলিম্পিকে এবার পদক জিতল। তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট কি? প্রথমে হচ্ছে তার নাম হচ্ছে মনু ভাকের, তিনি হরিয়ানার বাসিন্দা। তিনি 2024 অলিম্পিক্সে, প্যারিস অলিম্পিক্সে তিনি কিন্তু 10 মিটার এয়ার পিস্টল ইভেন্টে ব্রোঞ্জের মেডেল তিনি পেয়েছেন। আর তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি শুটিং প্রতিযোগিতায় অলিম্পিক মেডেল বা অলিম্পিকের পদক পেয়েছেন। এরপরে রয়েছে কি? এরপরে আবার দেখো মনু ভাকের আর হচ্ছে সরবজোৎ সিং। তো এই দুজন কিন্তু 10 মিটার এয়ার পিস্টল মিক্সড টিম ইভেন্টে, ঠিক আছে, 10 মিটার এয়ার পিস্টল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জের পদক জিতেছে। আর তোমরা জানো, কিছুক্ষণ আগে বললাম মনু ভাকের হচ্ছে হরিয়ানার বাসিন্দা আর সরবজোৎ সিং হচ্ছে পাঞ্জাবের বাসিন্দা। তো দেখো, মনু ভাকের কিন্তু এখানেও আরেকটি রেকর্ড করেছেন। কি রেকর্ড করেছেন? যে মনু ভাকের ভারতের প্রথম ক্রীড়াবিদ যিনি অলিম্পিকের একই সংস্করণে 2টি পদক জিতেছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা মনে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো, এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে হচ্ছে স্বপ্নিল কুসলে। স্বপ্নিল কুসলে কি? তিনি হচ্ছে
পুরুষদের 50 মিটার রাইফেল 3 পজিশন, কি বললাম, পুরুষদের 50 মিটার রাইফেল 3 পজিশনে এবার কিন্তু ব্রোঞ্জের মেডেল পেয়েছেন। আর তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। তোমাদের কিন্তু এবার এই যে শুধুমাত্র যে সরাসরি জিজ্ঞেস করবে যে স্বপ্নিল কুশলে কোন মেডেল পেয়েছেন এরকমটা কিন্তু নয়, অনেক সময় প্রশ্ন করবে স্বপ্নিল কুশলে কোন রাজ্যের বাসিন্দা, তখন কিন্তু কি বলতে হবে, মহারাষ্ট্র। ঠিক আছে, চলো নেক্সট দেখে নেই। নেক্সট রয়েছে আমাদের ভারতীয় পুরুষ হকি দল। তো পুরুষ হকি দল কিন্তু এবার হকি খেলায় ভারতকে কিন্তু ব্রোঞ্জের মেডেল কিন্তু দিয়েছে এবার। ঠিক আছে, তো এখানে কোনো রাজ্য নেই, কারণ অনেক এখানে প্লেয়ার রয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, যেহেতু এখানে হকির নাম আসলো। তো হকি খেলায় প্রত্যেক দলে কতজন করে খেলোয়াড় থাকে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তো এখানে কিন্তু নির্দিষ্ট কোনো রাজ্যের নাম বলতে পারছি না, তার কারণটা এখানে অনেক রাজ্য থেকেই প্লেয়াররা কিন্তু আছে। তো মনে রাখবা জাস্ট যে ভারতীয় যে পুরুষ হকি দল 2024-এ এবার ব্রোঞ্জের পদক জিতেছে। ঠিক আছে, এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে নীরজ চোপড়া। তো নীরজ চোপড়া পুরুষদের জ্যাভলিন থ্রোতে 2024-এ রুপোর কিন্তু এবার মেডেল জিতেছে। আর নীরজ চোপড়া হরিয়ানার বাসিন্দা, এটা মনে রাখবা। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে এখানে আরেকটি পয়েন্ট তোমরা লিখে নিবে, তিনি 2024-এ 89.45 মিটার কিন্তু তার এই জ্যাভলিনটা ছুড়েছিলেন। ঠিক আছে, এই পরিমাপটা মনে রাখবে, 89.45 মিটার। ঠিক আছে, আচ্ছা দেখো নেক্সট কি রয়েছে। নেক্সট হচ্ছে আমন সেহরাওয়াত। তো আমন সেহরাওয়াত তিনি কিন্তু পুরুষদের 57 কেজি ফ্রিস্টাইল ইভেন্টে এবার ব্রোঞ্জের মেডেল জিতেছেন। আর এই আমন সেহরাওয়াত তিনি কিন্তু হরিয়ানার বাসিন্দা। এবার তার সঙ্গে সঙ্গে আরেকটি রেকর্ড তিনি করেছেন। কিরকম রেকর্ড দেখে নাও, তিনি অলিম্পিক গেমসে সর্বকনিষ্ঠ ভারতীয় পদক বিজয়ী হয়েছেন। তার মানে তিনি কিন্তু ভারতীয় হিসেবে কিন্তু সর্বকনিষ্ঠ হিসেবে কিন্তু এবার 2024 প্যারিস অলিম্পিকে কিন্তু তিনি মেডেল পেয়েছেন। মনে রাখবো, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। এরপরে আমরা দেখে নেব 2024 প্যারিস অলিম্পিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে কোন কোন দেশ রয়েছে এবং আমরা এবার কততম পজিশনে আছি সেরকম তবে আমরা দেখে নেব। তো দেখো, প্রথম স্থানে রয়েছে হচ্ছে ইউনাইটেড স্টেটস, দ্বিতীয় স্থানে চীন, তৃতীয় স্থানে জাপান, চতুর্থ স্থানে হচ্ছে অস্ট্রেলিয়া। আর আমরা রয়েছি এবার 71তম স্থানে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটি তোমাদের সঙ্গে কিন্তু এতটুকুই আলোচনা করার ছিল। তবে ভিডিওটি শেষ করতে করতে তোমাদের জন্য একটা প্রশ্ন আমি দিয়ে যাব, তোমরা অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। প্রশ্নটি হলো 2028 সামার অলিম্পিক্স, 2028 সামার অলিম্পিক্স যে গেম সেটা কোন দেশ হোস্ট করবে। ঠিক আছে, কি বললাম, 2028 সামার অলিম্পিক্স গেম কোন দেশ হোস্ট করবে, তোমরা অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। So thank you for watching and see you in the next video.